হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। এই সময়টা হচ্ছে রবিবার, সকাল 6টা বাজে। আমি বোন দুইজনেই রেডি হয়ে নিয়েছি। আমরা কিছুক্ষণের মধ্যেই বেরোবো, কারণ আজকে সকালের ব্ল্যাকে আমরা দুজন বাড়ি ফিরে যাচ্ছি। আর বাড়ি ফেরার আগে না তোমাদেরকে এই ছোট্ট ব্যালকনি বাগানটা দেখাই। এইখানে দেখো একটা দুটো করতে করতে প্রসেনজিৎ কতগুলো গাছ জোগাড় করে ফেলেছে। তবে শুধু প্রসেনজিৎও না, ওর ভাইও খুব ভালোবাসে গাছ। তো দেখো দুই ভাই মিলে এখানে ছোট্ট বাগান তৈরি করতে শুরু করেছে। আরও কয়েকটা গাছ আছে জানো তো, যেমন সিঁড়িতে দুটো এরিকা পাম্প গাছ আছে, অ্যালোভেরা গাছ আছে। এই ব্যাপারটা জানো তো, ছেলেটার না আমার ভীষণ ভাল লাগে। প্রসেনজিৎ ভীষণ ঘর সাজাতে গোছাতে ভালোবাসে। আর ওদিকে নিচে না টোটো চলে এসেছে, এবারে রওনা দিতে হবে। আর রওনা দেওয়ার আগে তোমাদেরকে এই মেছো পুকুরটা আরেকবার দেখালাম। মেছো পুকুরই বটে, আমার তো মনে হয় জলের থেকে এই পুকুরে মাছ বেশি। সাত সকালবেলা দেখেছো মাছে কিলবিল কিলবিল করছে পুকুরটাতে। এই সকল কারণের জন্যই না ফুলের বাড়িটা আমার বেশ লাগে জানো তো। কি সুন্দর দেখো পুকুর, পুকুরে মাছ, গাছপালা, বেশ পাড়া পাড়া ব্যাপার আছে একটা। আর যেই 1 মিনিট গলিটা পার হব তখনই বিরাট শহর। বেশ ভালো জানো জায়গাটা। আজ না প্রসেনজিতেরও ডিউটি আছে, আর ওর আর আমাদের ট্রেনের টাইম জানো তো কাছাকাছি, তাই জন্য একসঙ্গেই বেরোলাম। আর ফুল তো আসেই প্রতিবার আমাদেরকে স্টেশনে ছাড়তে, ও আবার এই টোটোতে করে বাড়িতে ফিরবে। তোদেরকে ছাড়তে যাচ্ছি আমরা। ইউনিফর্ম আমি না সেই কবে যেন আমরা ড্রাইভারকে দেখছিলাম এরকমই নীল নীল তুই আর আমি কোথায় দেখছিলাম। হ্যাঁ ও আর আমি মামুনি আর আমি কোথায় গেছিলাম, নীল এরকম ইউনিফর্ম পরেছে। হ্যাঁ তোর বাবা সেও খেয়ে গিয়েছিল দুইবার, কত সব ভেঙে দিলাম। আমি নিজে চা খেয়েছি এখানে ওর সাথে। এই বাবা স্টেশনে তো পৌঁছে গেছি, আর আমাদের আগে থেকেই তো রিজার্ভেশন করা আছে, কোনো অসুবিধে নেই। এখন যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। তবে জানো তো, এবার না ব্যান্ডেল স্টেশনে এসে মনটা বেশ খারাপ হয়ে গেল। স্টেশনের বাইরে কত দোকান ছিল জানো তো, ছোট বড়। এবারটা এসে দেখি রেলের লোকেরা না সকল দোকান ভেঙে গুড়িয়ে দিয়েছে, পুরো ফাঁকা হয়ে গেছে। কি খারাপ লাগছিল। ওই দোকানগুলো থেকে বর দুবারই এসেছিল, দুবারই চা খেয়েছিল। ট্রেনটা একদম রাইট টাইম ছিল জানো তো। আমরা ট্রেনে চেপেও গেছি, আর আমাদের যেখানে সিট নাম্বার পড়েছে বসেও গেছি। এই গোটা দুদিনের জার্নিতে জানো তো, আমরা খুব সুন্দর সিট পেলাম পুরো জানলার ধারে। যাওয়ার সময়ও আসার সময় কোনো অসুবিধা হয়নি। আর আজকে তো আসানসোল ট্রেনটা একদম 5-7 মিনিট আগেই চলে এসছে। ওই দিক যেগুলো নামছে দেখো, ওই দিকে কত ঘুরে ঘুরে, যেটা আমরা অন্য সময় করি। বাড়িতে না 11টার মধ্যেই ঢুকে গেছি। তারপর স্নান করেছি, পুজো করেছি, একটু সেদ্ধ ভাত করে খেয়ে নিয়েছি। তারপর টানা একটা ঘুম দিয়েছি। প্রচণ্ড ঘুম পাচ্ছিল জানো তো, ঘুমটার খুব দরকার ছিল। আর এখন একদম বিকেল 5টা বাজে। আমি দেখো চলে এসেছি আমার কাজে। বাড়িতে যাওয়ার আগের দিন তো আমি এই টবটা বসিয়ে রেখে গেছিলাম। তোমাদেরকে বলেইছিলাম যে 2 দিন পর যখন বাড়ি থেকে আসবো তখন এই টবটাকে বার করব। তো আমার যেন তো তর সইছিল না। দুপুরবেলা নেহাত খুব ঘুম পেয়েছিল, তাই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। বিকেল হতেই দেখো চলে এসেছি কুয়ো পাড়ে এই টবটাকে বার করতে। কি সুন্দরভাবে টবটা আমার রেডি হয়ে গেছে, শুধু এক পাশে একটু ভেঙে গেল। ওই যে যখন কাত করে গরম জলটা দিচ্ছিলাম তখনই এটা হলো জানো তো। আর একটা কত সুন্দর টপ আমার রেডি হয়ে গেল। তোমরা দেখতে থাকো, আমি আরো কতগুলো বানাই।
রবিবারের পর এখন সোমবার দুপুর 12:30 বেজে গেছে। আমার সকালের দিকে সকল কাজকর্ম করে স্নান করে পুজো করাও হয়ে গেছে। আজ তো সোমবার, বরের আবার ছুটির দিন, সে সারা সপ্তাহের বাজারও করেছে, সেগুলো গুছিয়ে ফ্রিজে রেখে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি আজকে কী কী রান্না করব, তা সকল কিছু গুছানো আছে। কি বলো তো, স্নানে যাওয়ার আগে না চুমকিদি কাজ করতে এসেছিল, তো সেই সময়টা না আমি নষ্ট না করে আমি রান্না আজকে কী কী করব তা সকল কিছু রেডি করে রেখেছি। আজ তো সোমবার, বরের ছুটির দিন, আবারও বলছি, তো ও তো দুপুরে দুটো ভাত খাবে। আমি জানতাম আমার পুজো টুজো সেরে এসে দেরি হয়ে যাবে, তাই জন্য তাড়াতাড়ি করে ওই সময়টাতে এই কাজটুকু এগিয়ে রেখেছি। আজ কী কী রান্না করছি তা নিশ্চয়ই আমার বন্ধুরা বুঝতেই পেরেছো। আজ রান্না করছি পটল আলুর ডালনা। এই পটলটাই না মা বাড়ি থেকে দিয়ে দিয়েছিল, আরও কিছুটা আছে। আর ওপাশে যেটা বসালাম সেটা হলো কলমি শাক, আর করব ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে। আজ জানো তো বরের অদ্ভুত বায়না, ও কোন রান্নার চ্যানেলে দেখেছে সর্ষে বাটাতে যে ইলিশ মাছটা করছি তাতে বেগুন দিতে হবে, অল্প পরিমাণে বেগুন ভেজে দিতে হবে। আর আমি জানো তো নাহি কখনো শুনেছি যে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ করলে তাতে বেগুন ভাজা দেওয়া যায়, বা নাহি খেয়েছি কখনো, নাহি আমি রান্না করেছি। কিন্তু কি করব, বরের অদ্ভুত বায়না, তো কখনো কখনো নিজের মর্জির সাথে সাথে বরের মর্জিটারও তো ধ্যান দিতে হয়, তাই না? তাই জন্য ওর কথা মতো অল্প পরিমাণে বেগুন ভেজে দিয়েই দিলাম। কিন্তু বিশ্বাস করো, বড়ও ভালো খায়নি আর আমার তো ভালো একটুও লাগেনি। আমি ভীষণ রাগ করেছি যে আর কখনো ইলিশ মাছের সাথে না অন্তত কোনো রকম এক্সপেরিমেন্ট করবে না। এই মাছটা এতটাই সুস্বাদু, আমার না সিম্পল অথেন্টিক যেরকম বাঙালি ইলিশ মাছ রান্না হয় আমি সেরকমই ভালোবাসি। এর সাথে আমার কোনো রকম তামঝাম পছন্দ হয় না, জানো তো। রান্না জানো তো কমপ্লিটই হয়ে গেছে। হঠাৎ মনে পড়ল ফ্রিজে তো একটু পাটপাতা মাখা আছে, গতকাল রাতে বড়া ভেজেছিলাম, তারই একটু জানো তো রয়ে গেছিল। আর এই পাটপাতাগুলো মাই পাঠিয়েছে বাড়ি থেকে। আজকে না ডালই রান্না করিনি, কারণ ইলিশ মাছ হয়েছে ঘরে। ইলিশ মাছ হলে আমার ঘরে না একদম ডালের দরকার পড়ে না। আজকের লাঞ্চ থালি একদম রেডি। বরকে আগে খেতে দিয়ে নিই, তারপর আমিও খেতে বসে পড়ব। আর বন্ধুরা, আমি আমার আজকের ব্লগ এখানেই রাখছি। আগামীতে দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।